হ্যালো প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করো, কারণ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং পরীক্ষা মানে একটা চাপ, এবং সেই চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে এবং করবাও তোমরা। কিন্তু পরীক্ষা ভালো না হওয়ার আগ পর্যন্ত চাপ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। সো তোমাদেরকে আজকে বেশ কিছু পরামর্শ দিব এবং বেশ কিছু টিপস শেয়ার করব যে আসলে পরীক্ষার সময় কি করা যাবে কি করা যাবে না, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট তোমরা আছো খুবই ভালো পড়াশোনা করছো লাস্ট 1 থেকে 1.5 বছর বা 2 বছর, এবং তোমাদের জন্য একটা কাঙ্ক্ষিত রেজাল্ট অপেক্ষা করতেছে, বাট পরীক্ষার হলে যে কোনো কারণে গোলমাল পাকায় ফেলতেছো বিকজ অফ সামথিং লাইক অনেক টেন্স লাগতেছে, নার্ভাস লাগতেছে, জীবনে প্রথম বোর্ড পরীক্ষা দিতেছো এবং এই ধরনের এক্সপেরিয়েন্স এর আগে না, এবং বোর্ডের রেজাল্ট খারাপ হলে কি হবে না হবে এগুলো অনেক টেনশনে কাজ করার কারণে খুব সম্ভবত মেইন পরীক্ষাটা তুমি খারাপ করে ফেলতেছো। সো রাইট নাও ইউ শুড ডু সামথিং যেটা তোমাকে বেসিক্যালি টেনশন থেকে মুক্ত রাখবে, একটা ভালো এক্সাম দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে এবং আরো সো অন অনেক কিছু কাজ করবে। চলো আমরা সেই জিনিসটা শুরু করি। সো আমি এখানে একটা জিনিস লিখে রেখেছি, দেখো যে পরীক্ষার সময় যা যা করা যাবে না, অর্থাৎ তোমরা পরীক্ষার সময় অনেক কিছু করো, সেই কাজগুলা থেকে একটু নিজেকে রিমুভ করতে হবে, নিজেকে একটু বিরত রাখতে হবে, যাতে তুমি পরীক্ষার সময় খুব ভালো একটা রেজাল্ট করতে পারো এবং পরীক্ষার হলে গিয়ে এক্স্যাক্টলি তোমার কাজটা পারফেক্টলি হয়। সো তোমরা যে জিনিসগুলো এখন করবা আর যে জিনিসগুলো করবা না, সেটার আমরা একটা লিস্ট করে খুব সুন্দরভাবে আলোচনা করি, যেটা তোমাকে হেল্প করবে আর কি, যে জিনিসগুলো তুমি করবা না আর কি। ঠিক আছে, প্রথমত হচ্ছে আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে, সো তোমাদের সকলেরই মোটামুটি প্রিপারেশন আছে প্রত্যেকটা সাবজেক্টেরই। সো রাইট নাও প্রথম যেই কাজটা করা যাবে না, নতুন কোনো টপিক পড়া যাবে না। যেই যেই কি বলে সাবজেক্টের উপরে পরীক্ষা হবে, ধরো আগামীকাল বা পরের দিন, নতুন টপিক পড়ে সময় নষ্ট করা যাবে না। সো আগে যেই টপিকগুলা পড়ছো সেগুলা বারবার রিভিশন করা, যা পড়ছো সেগুলাই রিভিশন করা, বারবার রিভিশন দেওয়া। মনে রাখবা, আই রিপিট, মনে রাখবা যে রিভিশন, তুমি সিলেবাস শেষ করছো, দ্যাট মিনস তুমি পুরা হোল পড়ার 25% শেষ করছো। একবার রিভিশন 50%, দুইবার রিভিশন 75%, তিনবার রিভিশন খুব সম্ভবত 85%, চারবার রিভিশন 95%। সো যত রিভিশন হবে তোমার প্রস্তুতি ততটা ভালো হবে, ততটা গাঢ় হবে। সো আমি এই জন্যই বলছি যে এখন তুমি নতুন টপিকের মধ্যে গিয়ে, ধরো তুমি 2 বছরের মধ্যে ম্যাথসে অথবা বাংলায় বা ইংলিশে বা যে কোনো চ্যাপ্টারে বা সাবজেক্টে তুমি ধরো 80% পড়াশোনা করছো, এখন পরীক্ষার সময় আইসা তুমি বাকি 20% পড়ার থেকে ওই 80% আরো কয়েকবার রিভিশন দেওয়া মাচ মোর বেটার। আমি বুঝাইতে পারছি? সো তোমরা নতুন টপিক এই মুহূর্তে পড়বা না, যেই টপিকে পড়ছো সেইটা পরীক্ষার যেই 1 দিন বা 2 দিন বন্ধ থাকে বারবার রিভিশন দিবা, দরকার পড়লে যতবার রিভিশন হয় রিভিশন দিয়া ওইটাকে খুব ভালোভাবে শেষ করবা। এটা হচ্ছে প্রথম কাজ। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আসো, আচ্ছা পরীক্ষার আগে আমি এই 2 চ্যাপ্টার করে ফেলি, আগের চ্যাপ্টার ঠিকভাবে না করে আরো নতুন 2 চ্যাপ্টার অ্যাড করে দিচ্ছি, এটা করা যাবে না। এইবার আসো আমরা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমরা অনেকেই পরীক্ষার হলে বা পরীক্ষার আগে যেই কাজটা করো সেটা হচ্ছে প্রচুর টেনশন করো। টেনশন হয় কাদের জানো? যারা কম পড়াশোনা করছো তোমরা, তোমাদের কাছে মনে হয় পরীক্ষার হলে মনে হয় খুব ভালো করতে পারবো না হয়তো বা, এরকম। আর একটা হচ্ছে যারা অনেক বেশি পড়াশোনা করছে, এই দুই শ্রেণীর মানুষের অনেক বেশি টেনশন হয়, যে অনেক বেশি পড়াশোনার কারণে মনে হয় যে কিছুই পড়ি নাই, আর কিছুই না পড়ার কারণে মনে হয় যে আয় হায় কিছুই তো পড়লাম না। সো তোমাদের যে কাজটা করতে হবে, হোয়াট এভার ইউ হ্যাভ, তোমার কাছে যাই আছে না কেন, যতটুকুই পড়ছো না কেন ওইটাই এনাফ। পরীক্ষার সময় ওইটুকুই যদি 100% তুমি ফিল আপ করে আসতে পারো, আই রিপিট 100% যদি তুমি ফিল আপ করে আসতে পারো, তাহলে তুমি ওইটুকু দিয়ে একটা ভালো রেজাল্ট করে আসতে পারবে। তাই যেই কাজটা হচ্ছে, অতিরিক্ত চাপ নেওয়া যাবে না, অতিরিক্ত চাপ নেওয়া যাবে না। এবার আসো, যে জিনিসটা করতে হবে, পর্যাপ্ত পরিমাণ ঘুম।
তোমাদের মধ্যে অনেকেই আছো যে পরীক্ষার আগে ফাটায় ফেলবো, কাঁপায় ফেলবো, অর্থাৎ পরীক্ষার আগে প্রচুর পড়াশোনা করবো। তো দেখা যাইতেছে যে তুমি সারা দিন সারা রাত পড়তেছো, রাত 2টা 3টা, এবং পরীক্ষার আগে ঘুমাইছো মাত্র 2 ঘন্টা। ডোন্ট ডু দ্যাট। এটা করা যাবে না। একটা চমৎকার ঘুম, আবারও বলতে চাই, রিপিট, একটা চমৎকার ঘুম একটা ভালো পরীক্ষার জন্য সবচাইতে বেস্ট সহায়ক হিসেবে কাজ করে। সো তোমার ঘুম যত খারাপ হবে, ঘুম যত কম হবে, পরীক্ষা খারাপ হওয়ার জন্য ও একটা মেজর ভূমিকা পালন করবে। তাই তোমাকে যেটা করতে হবে, পরীক্ষার আগে পর্যাপ্ত ঘুম দিতে হবে, অর্থাৎ মিনিমাম 6 ঘন্টা, ম্যাক্সিমাম 8 ঘন্টা। এই সময়টা তোমাকে ঘুমাতেই হবে, এই সময়টা তোমাকে ঘুমাতেই হবে পরীক্ষার আগে। সো অতিরিক্ত চাপ নেওয়া যাবে না এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। এই জিনিসগুলা, এই 2টা জিনিস করতে হবে। আরো আরো কি কি আছে সেটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। কি হবে 3 নাম্বার পয়েন্ট? হচ্ছে পরীক্ষার হলে যখন তুমি কোনো খাতা বা প্রশ্ন পাবা বা খাতা লেখা শুরু করবা, যেই কাজটা ফার্স্ট করবা, প্রশ্ন পেয়েই লেখা শুরু করা যাবে না। প্রশ্ন পেয়েই লেখা শুরু করা যাবে না। তার মানে তাহলে কি করতে হবে? প্রশ্ন পেয়ে প্রথম 2 থেকে 3 মিনিট সবগুলা প্রশ্ন পড়তে হবে, অর্থাৎ পরীক্ষায় কি কি প্রশ্ন তোমাকে দেওয়া হয়েছে, কি কি প্রশ্ন আসছে, তার মানে সবগুলা প্রশ্ন আগে পড়ে ফেলতে হবে। পড়ে ফেলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন এই কাজটা করতে হবে? ধরো তুমি একটা প্রশ্ন পেয়ে লেখা শুরু করে দিছো, কিন্তু পরবর্তীতে দেখা গেল আর একটা প্রশ্ন আছে শেষের দিকে যেটা এইটার থেকে তুমি বেস্ট লিখতে পারতা, কোন এক কারণে ওই প্রশ্নটা তোমাকে ছেড়ে দিতে হচ্ছে। আরো কারণ হতে পারে ওই প্রশ্নটা থেকে তুমি যদি 8টা প্রশ্ন খুব ভালোভাবে, যে 8টা প্রশ্ন তোমাকে আসবে সৃজনশীল, সেটা প্রথমে তুমি খুব ভালোভাবে পড়বা, পড়ে সর্ট আউট করা ট্রাই করবা। কি করবা? সর্ট আউট করবা, যে আচ্ছা আমি প্রশ্নটা পড়ছি, এবার হচ্ছে আমি সর্ট আউট করি যে 1 নাম্বার প্রশ্নে আমি কি কি পারি, 2 নাম্বার প্রশ্ন আমি কতটুকু পারি, 3 নাম্বার, এরকম তুমি সবগুলা প্রশ্ন সর্ট আউট করে দেখলা যে 2, 4, 6, 8 এই 5টা প্রশ্ন, অথবা হচ্ছে 3, এই 5টা প্রশ্ন হচ্ছে আমি পারফেক্টলি 100% পারবো। ঠিক আছে, তাহলে আমি কি করব? এই 5টার মধ্যে তোমাকে চিন্তা করতে হবে যে কোন 2টা, যেগুলা তুমি একদম বেস্ট অফ বেস্ট 100% কনফিডেন্ট, ওইখানে তোমাকে হাত দেওয়ার কোনো সুযোগ নেই, কেউ এসে হাত দিতে পারবে না, ওইগুলা দিয়ে শুরু করবে। মনে রাখো, দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য গুড ইমপ্রেশন। অর্থাৎ যদি ফার্স্ট ইমপ্রেশনটা ভালো হয় তাহলে এভরিথিং উইল বি আ গুড, সব কিছুই ভালো হবে। অর্থাৎ টিচার যদি তোমার খাতার প্রথম প্রশ্নটা পড়ে খুশি হন যে না, ইউ রাইট আ ট্রেমেন্ডাসলি গুড, তুমি খুবই চমৎকারভাবে ভালো লিখেছো, তখন যেই কাজটা করবে, টিচারের অন্য অন্য প্রশ্নগুলো তুমি একটু খারাপ লিখলেও অ্যাভারেজে ওই প্রথম প্রশ্নটার ইমপ্রেশনের কারণে বাকিগুলো তো নাম্বার ভালো আসবে। তাই প্রথম 2টা প্রশ্ন সিলেক্ট করতে হবে, তাই যে এই 2টা প্রশ্ন তুমি একেবারে চমৎকার পারো এবং খুব ভালোভাবে লিখতে পারো, সেখানে নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না, টিচার দেখেই খুশি হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে তার থেকে একটু কম, তার থেকে একটু কম, এবং সবচেয়ে কম যেটা পারো সেটা সবার শেষে। অর্থাৎ প্রথম প্রশ্নগুলার কিসের কারণে, ইমপ্রেশনের কারণে শেষ প্রশ্নটা কম পারলো, এভারেজে দেখবা ওইটাতে তুমি যদি ধরো 5 পাইতা, কিন্তু এভারেজে 8 পেয়ে গেছো, 7 পেয়ে গেছো, 3 নাম্বার বেশি পেয়ে গেছো। তার কারণ হচ্ছে প্রথম প্রশ্নগুলোর ইমপ্রেশন। এই জন্য প্রশ্ন চুজিং, প্রশ্ন সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যখন তুমি পরীক্ষায় অ্যান্সার দেওয়া শুরু করতেছো। আর ব্যাড কোশ্চেন সিলেকশন, একটা খারাপ কোশ্চেনের সিলেকশন তোমার পরীক্ষার নাম্বার, পুরো নাম্বার কমাই দিতে পারে। অর্থাৎ তুমি যদি প্রথম প্রশ্নটাই খারাপ লিখো, তাহলে টিচারের কাছে যদি ব্যাড ইমপ্রেশন যায়, বাকিগুলো অনেক ভালো লিখলেও অটোমেটিক্যালি নাম্বার কমে যেতে পারে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মাইন্ডেড, এটা মনে রাখতে হবে। এরপরে আসো, আচ্ছা এরপরে আসো তোমাদের অনেকেই যেই কাজগুলা করো, খাতা একটু
আচ্ছা, করা যাবে না তো বললামই, যেটা করা যাবে না বলছি সেটা হচ্ছে খাতায় একটু হচ্ছে, তোমরা অনেকেই আছো আছো যে খাতায় অনেক আঁকিবুকি এরকম অনেক কিছু করো টরো, ডোন্ট ডু দ্যাট, সেগুলো করা দরকার নেই। খাতায় চমৎকার ভাবে একটা মার্জিন দিবা, চমৎকার ভাবে একটা মার্জিন দিবা, যাতে তুমি এইটা ঠিক থাকে। এবং চাইলে লাল, সরি, নীল কলম বা দুই তিনটা কলম নিতে পারো, যেগুলা দিয়ে তুমি যে পয়েন্টগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইটস করতে পারো, সেগুলো হাইলাইটস করতে পারো, ওই পয়েন্টগুলো হাইলাইটস করতে পারো। জাস্ট এইটুকুই, এর বেশি অনেকে যে কাজগুলা করো খাতার মধ্যে অনেক আঁকি বকি এই সেই করো, এগুলা দরকার নাই। এগুলা করলে অনেক টিচারের কাছে অনেক বড় ধরনের ব্যাড ইমপ্রেশন চলে যেতে পারে, তখন কিন্তু তোমার নাম্বার কমে যেতে পারে। সো এই কাজগুলা করবা না, বুঝাইতে পারছি? সো এবার আসো, আমি তো মোটামুটি তোমাদেরকে বলছি ঘুম লাগবে, প্রেশার নেওয়া যাবে না, রিভিশন বারবার দিতে হবে, নতুন করে কোনো টপিক করা যাবে না, তারপর হচ্ছে প্রশ্ন সিলেকশনটা খুব পারফেক্টলি করতে হবে, বেস্ট প্রশ্নগুলো ফার্স্টের দিকে দিতে হবে, তারপরে ক্রমান্বয়ে আস্তে আস্তে অন্য প্রশ্নগুলো দিতে হবে, এবং খাতায় একটা সুন্দর মার্জিন দিতে হবে, খাতাটা ক্লিন রাখতে হবে, এবং চাইলে দুই তিনটা কালারের কলম ইউজ করতে পারো জাস্ট হাইলাইটের জন্য, যে কি পয়েন্ট যেগুলো অনেক বেশি হাইলাইটেড, যেটা টিচারের চোখে যাতে খুব ইজিলি পড়ে, এইটুকু, এর বাইরে কিছু করা যাবে না। এগুলা যদি ঠিকঠাকভাবে করতে পারো, দেখবো অটো তোমার জন্য একটা নাম্বার চলে আসতেছে, পরীক্ষা হলে তুমি অটো নাম্বার গেইন করতে পারবা এবং ভালো নাম্বার পাবা। তো এই কাজগুলা কিন্তু করতে হবে, ঠিক আছে? আমি যেগুলা বলছি, লাস্ট যেই জিনিসটা দিয়ে আমি শেষ করব সেটা হচ্ছে, তোমাদের সবার জন্য তো শুভকামনা থাকবেই, তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে, কারণ 2টা বছর পড়াশোনা করছো। সো এখন হচ্ছে, এখন হচ্ছে নিজেকে ডেভেলপ করা, মানে পরীক্ষা দিয়ে প্রমাণ করার সময় যে আমি 2 বছর কি পড়াশোনা করছি, রেজাল্ট পাওয়ার পর সেই প্রমাণটা তুমি দিতে পারো যে না, আমি 2 বছর অনেক পড়াশোনা করছি। আসো, এখন আমি যে কাজটা, যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আহ, লেখার সময়, প্রশ্ন লেখার সময় প্যাটার্ন কেমন হইতে পারে একটু আলোচনা করে দিই, যাতে তুমি নাম্বারটা পাইতে পারো। ধরো ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সাবজেক্টগুলা, বা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এই সাবজেক্টগুলা ম্যাথমেটিক্যাল টার্ম, সো ইউ ডোন্ট নিড টু গিভ সামথিং এক্সট্রা। সেখানে এখানে এক্সট্রা কিছু দেওয়া দরকার নাই, যা আছে তাই। এখানে তোমার হাতের লেখাও খুব বেশি ম্যাটার করবে না, কোনো কিছু ম্যাটার করবে না, অনলি দ্য আউটকামস অর রেজাল্টস উইল বি ম্যাটার। সো ওইখানে ওইটাই ম্যাটার করবে। সো এই জন্য আমি ওইটা নিয়ে খুব বেশি বলতেছি না, বাট আমি যেটা নিয়ে বলবো, বাংলা, ধরো বাংলা, বিজে যেটাকে বলে সামাজিক বিজ্ঞান, ধর্ম, এই চ্যাপ্টার গুলাতে, এই সাবজেক্ট গুলাতে, সো হচ্ছে এই সাবজেক্ট গুলাতে, বা যেগুলো আছে একটু লিখতে হয় আর কি, এই সাবজেক্ট গুলোতে তোমাদের লেখার ক্ষেত্রে একটু প্যাটার্ন ফলো করা উচিত। সেখানে যেই কাজগুলো করা উচিত, যে ধরো ক নাম্বার প্রশ্ন 1 লাইন, খ নাম্বার প্রশ্ন হচ্ছে মিনিমাম 5 থেকে 6 লাইন, গ নাম্বার প্রশ্ন, যেমন যাদের হাতের লেখা একটু বড় আমার মতো, তারা 2 পৃষ্ঠা 2 পেজ লিখবা, লেখা উচিত। আর হাতের লেখা যাদের ছোট, তারা হচ্ছে 1.5 পেজ। আর ঘ নাম্বার হচ্ছে যাদের হাতের লেখা আমার মতো বড়, তারা 2.5 পেজ। আর যাদের হাতের লেখা একটু ছোট, তারা হচ্ছে 2 পেজ। এইরকম লেখা ট্রাই করবা, যাতে মনে হয় যে না তুমি অনেকটা লিখছো আর কি। টিচাররা অনেক সময় যেটা হয় যে অনেকটা লিখলে মনে করে যেন অনেকটা লিখছো, নাম্বার কিন্তু একটা এক্সপ্রেশন মাইন্ডের কারণে বেড়ে যায়। সেই কাজগুলা করবা। 1 পেজে যদি লেখা দাও, তাহলে টিচারের কাছে মনে হবে যে কিছুই লিখো নাই ঠিকঠাক, নাম্বার কমে যেতে পারে। তাই একটু বাড়ায় লেখার চেষ্টা করবা, ইনফরমেশন ঠিকভাবে দিবা, বাট এই পেজগুলা মেনটেন করবা আর কি। ক নাম্বারে 1 লাইন, খ নাম্বারে 5 থেকে 6 লাইন, আর হচ্ছে গ নাম্বারে 2 পেজ, ঘ নাম্বারে 2.5 পেজ। যাদের হাতের লেখা ছোট, 1.5 পেজ, 2 পেজ, এইভাবে মেনটেন করার ট্রাই করবা। এবার আসো, একটু চেষ্টা করবা রচনা টচনা অন্যান্য বিষয় একটু চেষ্টা করবা, একটু একটু চেষ্টা করবা যে ইনফরমেশন বেস লিখতে, অর্থাৎ গ্রাফ ট্রাফ এইগুলো একটু দেওয়ার চেষ্টা করবা, যেমন বিজেএসে, তারপর যে রচনায়, এইসব ক্ষেত্রে তোমরা একটু পাশে গ্রাফ দেওয়ার চেষ্টা করবা। তারপর হচ্ছে কোনো ইমেজ থাকলে সেগুলো একটু ড্র করার চেষ্টা করবা, ইনফরমেশন দেওয়া থাকলে সেটাকে হাইলাইট করবা,
এই জিনিসগুলা কিন্তু একটা গুড ইমপ্রেশন দেয়। দেখো একটা রচনায় 20 নাম্বার থাকতে পারে, সেখানে তুমি যদি 17 থেকে 18 পেতে চাও অ্যাটলিস্ট তোমাকে অনেক লিখতে হবে। সেখানে এই ইনফরমেশনগুলা ডাটাগুলা যদি দিয়ে দাও তাহলে অনেক বেশি কার্যকরী এবং ইফেক্টিভ হবে নাম্বার পাওয়ার ক্ষেত্রে। আমি কি বুঝাইতে পারছি? সো আর বলার কিছু নাই, কারণ পরীক্ষা চলতেছে, তোমরা পরীক্ষা দিচ্ছ, অনেকেই এই জিনিসটা নিয়ে দেখলাম প্রশ্ন করছো। So আমি অ্যান্সার দিলাম যে তোমরা এই জিনিসগুলো এইভাবে করতে পারো। আজকের মতো এখানে শেষ। আমি খুব সম্ভবত তোমাদেরকে ম্যাথসের একটা সাজেশন এবং ইংলিশের একটা সাজেশন রেডি করতেছি, ওইটা আমি হয়তো খুব দ্রুতই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় এসএসসি 26 ব্যাচ, তোমাদেরকে শুভকামনা। আশা করছি তোমরা সবাই খুব ভালো করবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।